এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমাদের প্রিয় হাবিব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করা ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক ধুলোমলিন হোক যার নিকট আমার আলোচনা করা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না। নাউযুবিল্লাহ। তো প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের নবীর প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার করে তোলার জন্য আমরা আমাদের প্রিয় বন্ধুদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। আমাদের অনুষ্ঠানের নাম কি? বাধ্য সন্তান। জি প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বেই আমাদের মাঝে উপস্থিত প্রতিটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে চলে যাব ডান দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তামিম। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শুয়াইব। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রায়হান হাসান। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। প্রথমে বাম দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নূর মোহাম্মদ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাহাজি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আসুন অনুষ্ঠানটিকে এখন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সুন্দর সুন্দর চমৎকার সেগমেন্টের মাধ্যমে শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত। তো আমাদের এই সেগমেন্টে কে আজ কোরআনে পাক তেলাওয়াত করে শোনাবেন? জি আমাদের সোয়াইব ভাই আমাদেরকে কোরআনে পাক তেলাওয়াত করে শোনাবেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العلي العظيم.
মাশাআল্লাহ, আমাদের সোহাইব ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে একটি চমৎকার সূরা পাঠ করে শুনিয়েছেন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। তো প্রিয় ছোট বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে যে প্রথম সেগমেন্টটি ছিল কোরআন পাকের তেলাওয়াত, এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে কালাম সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? জি, চলে যাবে আব্দুল্লাহ ভাইয়ের কাছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনেওয়ালে, প্রেমের সুধা পান করাও না মাদানী মদিনেওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনেওয়ালে, প্রেমের সুধা পান করাও না মাদানী মদিনেওয়ালে। আমায় একটু দিদার দাও না মাদানী মদিনেওয়ালে, আমায় একটু দিদার দাও না মাদানী মদিনেওয়ালে। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মাদানী মদিনেওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনেওয়ালে, প্রেমের সুধা পান করাও না মাদানী মদিনেওয়ালে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের আব্দুল্লাহ ভাই আমাদেরকে চমৎকারভাবে একটি কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ কালাম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে ছোট আমল বড় সওয়াব। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। রমজান শরীফে বরকতময় মুহূর্তগুলোতে মানুষ সাধারণ দিনের তুলনায় বেশি বেশি নেক কাজ করে। রমজান মাসে ছোট ছোট ভালো কাজেও অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এই মাসে নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং ফরজের সওয়াব 70 গুণ বেড়ে যায়। আজ আমরা যে সহজ আমলের কথা জানবো তা হলো জোহরের নামাজ জামাতে আদায় করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জোহরের নামাজ জামাতে আদায় করে সে 25 গুণ নামাজের সওয়াব পায়। সুবহানাল্লাহ। নামাজ তো পড়তেই হবে, আর যদি জামাতে পড়ি তাহলে একসাথে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের প্রস্তুতি নেবে, তাহলে আমরা বেশি বেশি সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় মতো সব নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে প্রশ্ন ও উত্তর সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেগমেন্টে আমি আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করব। যারা যারা প্রশ্নটির উত্তর পারবেন তারা হাত তুলবেন, আমি সবার কাছ থেকে প্রশ্নটির উত্তর নিব। তো এখন আমি শুরু করি। আমাদের এই সেগমেন্টের প্রথম প্রশ্ন, রমজান শরীফের আরেকটি নাম কি? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবে তানিম ভাইয়ের কাছে। রমজান শরীফের আরেকটি নাম মাহে সবর। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালাম কখন রোজা রাখতেন? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন?
চলে যাবো সোয়াইব ভাইয়ের কাছে। হজরত নূহ আলাইহিস সালাম সব সময় রোজা রাখতেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, জান্নাতের রোজাদারদের দরজার নাম কি? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। জান্নাতের রোজাদারদের দরজার নাম রাইয়ান। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, কোন নামাজের জন্য 2 বার আজান দেওয়া হয়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকে সর্বপ্রথম বন্ধুর কাছে। জুম্মার নামাজের জন্য 2 বার আজান দেওয়া হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, কোন সাহাবীকে ইলমের দরজা বলা হয়েছে? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাবো মাহাদি ভাইয়ের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, সকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে কত নেকি পাওয়া যায়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। সকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে 1000 নেকি পাওয়া যায়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার কোথায়? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সোয়াইব ভাইয়ের কাছে। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর মাজার মদিনা শরীফে অবস্থিত। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, জান্নাতের দরজা সর্বপ্রথম কার জন্য খোলা হবে? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বপ্রথম বন্ধুর কাছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য জান্নাতের দরজা প্রথম খোলা হবে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, একবার বিসমিল্লাহ পড়লে কত নেকি? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবে ডান দিকে তানিম ভাইয়ের কাছে। একবার বিসমিল্লাহ বললে ৭৬,০০০ নেকি পাওয়া যায়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, কোরআনের কোন পারায় রোজা ফরজ হওয়ার কথা এসেছে? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাব মাহাদি ভাইয়ের কাছে। কোরআনের ২য় পারায় রোজা ফরজ হওয়ার কথা এসেছে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে যে আমাদের এই সেগমেন্টটি ছিল, এই সেগমেন্টটি খুব চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে বয়ান সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের কথা শুনবো যিনি লক্ষ লক্ষ মানুষকে নামাজি, কোরআন প্রেমী ও সুন্নতের অনুসারী বানিয়েছেন। তিনি হলেন আমিরে আহলে সুন্নত, শায়েখে তরিকত বানিয়ে দাওয়াতে ইসলামী হজরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস কাদেরী রাজাবি দামাত বরকাতুমুল আলিয়া। আজ তার ইয়ামে বিলাদাত। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এমন একজন বুজুর্গকে আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠানোর জন্য। আল্লাহ তাআলা তাকে সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন এবং তার ফয়েজ ও বরকতে আমাদের সবাইকে আমলকারী বানান। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আজকের হাদিস। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত। আজকের হাদিস, যে ব্যক্তি এই মাসে কোনো নেক আমল করে তা এমন যে সে অন্য মাসের একটি ফরজ আদায় করেছেন, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করে সেজন্য অন্য মাসে ৭০টি ফরজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, এই বরকতময় মাসে যত বেশি বেশি সম্ভব ভালো কাজ করো, যেমন নামাজ আদায় করা, কোরআন পাকে তেলাওয়াত করা, দোয়া দুরুদ পড়া, জিকির আজগার করা, সদকা করা ইত্যাদি। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের ফজিলত লাভের তৌফিক দিন এবং এই মাসে বরকতে আমাদের জীবনে পরিবর্তন আনুন। আমিন।
প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের যে সর্বশেষ যে সেগমেন্টটি ছিল অর্থাৎ আজকের হাদিস, এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই।